আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি দেশি প্রজাতির কবুতরের খামারে। এই দেশি কবুতরটা আমাদের দেশে যুগ যুগ ধরে পালিত হচ্ছে, তবে সেটা শখের বশে। তবে অনেক উদ্যোক্তা এখন এই দেশি কবুতর বাণিজ্যিকভাবে পালনও করছেন। ফেন্সি জাতের কবুতরটা আমাদের দেশে একটা সময় পালন শুরু হয়েছিল, কিন্তু ওইভাবে মার্কেটটা ধরে রাখতে পারে নাই, কারণ ফেন্সি জাতের কবুতরের দামটাও অনেক বেশি, এদের খাবার খরচটাও অনেক বেশি লাগে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, যার কারণেই এদের সমস্যা সবসময় দেখা যায় এই কবুতরগুলোর রোগ ব্যাধি আক্রমণ করেই থাকে। সেই দিক থেকে হিসাব করলে এই দেশি প্রজাতির কবুতরটাই লাভজনক, কারণ দেশি প্রজাতির কবুতর এক জোড়া কবুতর থেকে বছরে প্রায় 10 থেকে 12 জোড়া বাচ্চা নেওয়া সম্ভব এবং এখানে বিনিয়োগটা খুব কম লাগে। তো আজকে যে খামারটিতে এসেছি, এই খামারটি গড়ে তুলেছেন মাহমুদ নামের এক ভাই। তিনি তার ব্যবসার পাশাপাশি, অর্থাৎ তার মুদির দোকান আছে, সেই দোকানের পাশাপাশি তিনি এই কবুতরের খামারটি গড়ে তুলেছেন। তবে আমি যতগুলো দেশি প্রজাতির কবুতরের প্রতিবেদন করেছি, আসলে এত বড় দেশি কবুতরের খামার আমি কখনো পাইনি। এখানে প্রায় 500 থেকে 550টি দেশি কবুতর রয়েছে। এই 500টি দেশি কবুতর থেকে তিনি প্রতি মাসে প্রায় 80 থেকে 90 জোড়া বাচ্চা সংগ্রহ করছেন। তবে তিনি সামনে সম্ভাবনা দেখছেন এখান থেকে প্রায় 200 জোড়া বাচ্চা সংগ্রহ করার, যেখান থেকে তিনি প্রায় মাসে 40-45 হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখছে। আজকে কথা বলবো সেই মাহমুদ ভাইয়ের সাথে, জানবো তার থেকে এই কবুতর পালনটা, এত বড় কবুতরের খামারটি তিনি যে শুরু করেছেন, এইটা তার কোথা থেকে আগ্রহটা সৃষ্টি হলো, বা এতগুলো কবুতর তিনি পালন করেন তাতে তার কোনো সমস্যা হয় কিনা, তিনি কি খাবারগুলো সংগ্রহ করেন, এই কবুতরগুলোর আসলে রোগ ব্যাধিটা কেমন হয়, এই সার্বিক বিষয় নিয়ে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি ভাই। তো মাহমুদ ভাই, আজকে আপনার এই দেশি কবুতরের খামারটিতে এসেছিলাম এবং দেখলাম যে আমি অনেকগুলো প্রতিবেদন করেছি, কিন্তু এত বড় মাপের দেশি কবুতরের খামার আসলে পাইনি কখনো। তো এই দেশি কবুতরটা আপনি পালন শুরু করেছেন কতদিন যাবত, এবং এই দেশি কবুতর পালনের আগ্রহটা কোথা থেকে আসলো আপনার? আমার প্রথমত এটা ছিল আপনার সোনালী মুরগি খামার, জি, পাশাপাশি ছিল আমার ব্যবসা। জি। কিন্তু ভেবে চিন্তা দেখলাম যে আসলে এটা এই সোনালী মুরগি আপাতত বর্তমানে সেরকম কোনো লাভজনকের দিক ছিল না, জি। যার কারণে পরবর্তী খামারটা অবসর হিসাবে ছিল। পরে ভেবে দেখলাম যে আমি কিছু আপাতত দেশীয় জাতীয় কিছু কবুতর ওঠাই, এটা পর্যায়ক্রমে দেশি জাতের কিছু কবুতর ওঠাই দেখে না আসলে সম্ভব। জি। পরবর্তী আমি এটা বাণিজ্যিক ভিত্তিতে আসলে এটা আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আছি। তো আপনি এই যে দেশি কবুতরটা পালন করছেন, এটা কতদিন আগ থেকে, মানে এটা কত? আমার গত শীতের থেকে, শীতের লাস্ট টাইম মধ্যে আমি শুরু করছি। তাহলে আপনার খামারের বয়সটা কতদিন আছে? আমার খামারের বয়স আপনার তাও তো 7-8 মাস। 7-8 মাস। তো আপনি এই যে কবুতরটা পালন করবেন, দেশি কবুতর, এই দেশি কবুতর পালনের আগ্রহটা আসলে কোথা থেকে সৃষ্টি হলো? দেশি জাতের কবুতর আসলে প্রথমে যে যে জিনিসটাই করুক, আসলে প্রথমে সেই জিনিসটার উপর তার অভিজ্ঞতা থাকা দরকার। এই জন্য আমি প্রথমে ফার্স্টে দেখলাম যে আসলে আমি এই ফেন্সি জাতীয় কবুতর আগে দিয়ে শুরু করতে গেলে অনেক ব্যয়বহুল, জি, এবং ওটার ওপর আমার অভিজ্ঞতা হবে কি না সেটাও আমার একটা দেখার বিষয় আছে, যার কারণে এটা স্বল্প দামের মধ্যে, যার কারণে আমি এটা উদ্যোগ নিতে পারছি। তো আপনি যখন কবুতরগুলো খামারে উঠাইছিলেন, তখন কতগুলো কবুতর নিয়ে শুরু করেছিলেন? আমি এখানে ফার্স্টে আপনার প্রায় 150 কবুতর নিয়ে ওঠাই। শুরুতেই 150? শুরুতেই এই 150 কবুতর কি আপনি বড় কিনেছিলেন নাকি ছোট বাচ্চা কিনেছিলেন? আমি ওরাটা পরিপূর্ণ বয়স্ক তাই ফার্স্টে কিনি। এটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা প্রথমত আসলে ওইভাবে অভিজ্ঞতা ছিল না, হাট বাজার থেকেই প্রথমত কিনা হয়েছিল। জি। কিন্তু পরবর্তী আপনার কিছুদিন পালার পর আসলে ওটা অভিজ্ঞতা না থাকার কারণে দেখা যাচ্ছে যে খোলা বাজারের জিনিস, জি, কিছু রোগে আক্রান্ত হয়েছিল। জি। পরবর্তী পর্যায়ক্রমে আমি আসলে ট্রিটমেন্ট দিয়ে আর কি কিছু কবুতর নষ্ট হয়ে যায়, পরে আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো আগাই নিচ্ছি। তো আপনার এখন কবুতর আছে কতগুলো খামারে? আমার এখানে এখন আছে আপনার 500-600 উদ্দেশ্যে এরকম। 500-600? 500। এই 150 কবুতর কিনেছিলেন আপনি, সেখান থেকে কি 500-600 হয়েছে? হ্যাঁ, সেখান থেকেই আপনার ওখানে আমার প্রায় 50% কবুতর মারা গেছিল।
ওখান থেকে 50% মারাও গেছিল। মারা গেছিল। তারপরেও আপনার এই মাত্র 7 মাসে এই কবুতরগুলো কি মানে টোটালি এই ওই কবুতরগুলো থেকেই হয়েছে, ওই কবুতর থেকে আপনারা কিনতে হয়নি? না। তো আপনি মনে হয় যে যে কবুতরগুলো উঠাইছিলেন পরবর্তী তার বাচ্চা বিক্রি করেননি এ পর্যন্ত? না, বাচ্চা বিক্রি করার এর মধ্যে আমি শুরু করছি। হ্যাঁ। তো আপনার এখন খামারে প্রতি মাসে অথবা সপ্তাহে কি পরিমাণ বাচ্চা আপনারা এখন বিক্রি করতে পারেন? এখন আমার প্রতি মাসে আপনি 80-90 জোড়া বাচ্চা। 80-90 জোড়া, অর্থাৎ আপনি যেভাবে বললেন যে 250 জোড়া কবুতর, যদি 250 জোড়া অ্যাডাল্ট কবুতর থাকে তাহলে তো মিনিমাম আপনার 180 থেকে 200 জোড়া বাচ্চা হওয়ার কথা। হ্যাঁ, ওটা আমি বাচ্চা রাখছি যার কারণে ওটা পূর্ণবয়স্ক এখনো হয়নি। তবে আপনি বিগত যতটুকু হয়েছে আপনি 1 মাসে 1.5 মাসের মধ্যে আমি 2 থেকে 250 জোড়া আমি কবুতরের বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে প্রতি মাসে? প্রতি মাসে। তো যদি আপনি 200 বাচ্চাও পান, 200 জোড়া প্রতি মাসে, তাহলে এখন আপনাদের এলাকায় বাচ্চার দাম কেমন? আমাদের এলাকার বাচ্চারা এখন বর্তমানে 200 টাকা। 200 টাকা জোড়া? জোড়া। তাহলে 200 টাকা জোড়া যদি আপনার এক জোড়া বাচ্চার মূল্য হয় তাহলে আপনার 200 জোড়া বাচ্চা কত টাকা বিক্রি করা যাচ্ছে? 200 টাকা জোড়া বাচ্চা আপনার 40,000। 40,000। এটা আপনি আরও দেখাচ্ছে যে মাসখানেক পরেই এরকম হ্যাঁ, আসবে। মাসখানেক পরে আমি এটা পাওয়ার সম্ভাবনা। তো মাহমুদ ভাই, এখন যেহেতু আপনার আরও 1 মাস পরে প্রায় 40,000 টাকা বাচ্চা বিক্রি করার সম্ভাবনা রয়েছে আপনার খামারে, কিন্তু এখন তো আপনি বাচ্চাটা মাত্র বেচা শুরু করেছেন, এখন আপনার কি পরিমাণ টাকা আয় হচ্ছে? এখন আপনি 16-18 হাজারের মধ্যে আসতেছে। অর্থাৎ আপনি প্রায় 80-90 জোড়া বিক্রি করতেছেন বাচ্চা। তো আপনার এই খামারের যখন শুরুটা করেন কবুতরের, তখন আপনার যে মূলধনটা, মানে যখন আপনি কবুতরগুলো কিনেছেন সেই পরিমাণ কি পরিমাণ মূলধন লেগেছিল তখন? আমার ফার্স্টে মূলধন আপনার এক জোড়া কবুতর কিনতে 400 টাকা, 500 টাকা, 600 টাকা এরকম বিভিন্ন দামে আর কি কবুতর কিনা পড়ছিল। জি। সেই হিসাবে আপনার 150 কবুতরে না হলে আমার প্রথমে ফার্স্টে 20-30 হাজার টাকা লেগেছে। জি। তারপরে এই যে খোপগুলো করেছেন, এগুলো মানে এর বাসস্থানগুলো তৈরি করতে অনেক টাকা লাগছে। বাসস্থানটা তো আপনার আসলে আগেই করা ছিল, পরিত্যক্ত হিসেবে পড়েছিল, পড়েছিল। কিন্তু আপনার এই যে দেখলাম যে ডালা দিছেন ঝুড়ির মতো ডিম পাড়ার জন্য, তারপর কবুতরের খোপ করেছেন, এইগুলার খরচ হয়েছে কেমন? এটা আমার দেখতেছেন এই যে এই খোপগুলো, জি। এটা আপনার ঘর প্রতি আমার 5,000 টাকা করে খরচ করছে। আর ওই যে ঝুড়িগুলো, হ্যাঁ, যে হ্যাসিং এর যে বাচ্চার যে টুড়িগুলো আসে, প্লাস্টিকের টুড়ি, এগুলো মিনিমাম একটা টুড়ি প্রতি আপনার 10 টাকা করে খরচ করছে। তো আপনার কতগুলো টুড়ি বসানো আছে ঘরে? এগুলো আপনার 200-300 পিস টুড়ি বসানো আছে আমার ঘরে। 200। আপনার এখন মাসে প্রায় 15,000 টাকা আসছে এবং সামনের দিনে আরো বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো আপনার এখন এই কবুতরগুলোর খরচ কেমন মাসিক? এখন আমার এই গড়ে প্রত্যেক দিন আপনার 10 থেকে 12 কেজি করে খাদ্য লাগতেছে। এটা কি খাবার দিচ্ছেন? এটা আপনার ধান যায়, গম যায়, ভুট্টার গুঁড়া যায়, তারপর হচ্ছে খুদ যায়, ফিড যায়। জি। এগুলো দিয়ে মিক্সার দিয়ে আর কিছু ইটের গুঁড়া আছে, ওগুলো তো আপনার পাকস্থলীটা কন্ট্রোল রাখার জন্য। জি। তাতে আপনার যেহেতু আবদ্ধ অবস্থা আপনি কবুতরটা পালন করছেন, তাতে আপনার কি পরিমাণ টাকা খরচ হচ্ছে প্রতিদিন? প্রত্যেকদিন আপনি প্রায় 500 থেকে 600 টাকা করে খরচ লাগতেছে। 500 টাকা খরচ হয়ে যাচ্ছে। খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে বাচ্চা বিক্রি করতেছেন দেখা যাচ্ছে যে এই বাচ্চার টাকাটা এদের পিছনে ইনভেস্ট করে দিতে হচ্ছে আপনাকে। ইনভেস্ট করে দিতে হচ্ছে। তাহলে আপনি এখন বলা চলে লাভে নাই সমানে আছেন। সমান। তবে সামনের দিনে প্রফিট যে পরিমাণ আসবে সেটাতে আপনি লাভে থাকবেন। লাভের অংশ হবে। জি, বুঝতে পেরেছি। তো ভাই, আপনার এখানে কয়টি প্রজাতির কবুতর আছে? আমার এখানে আছে 5-6টা প্রজাতির কবুতর। যেমন আপনার আছে বোম্বাই আছে, ডাবুক আছে, সিরাজি আছে, তারপর আছে গিরিবাজ আছে, আর এই যে দেশি আছে। তো আপনার এই যে কবুতরগুলো আপনি 6-7 মাস ধরে পালন করতেছেন, আপনার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা হয়েছে এর মাঝে, যেহেতু আপনার প্রায় 500 কবুতর রয়েছে এখন। তো এই কবুতরগুলো সাধারণত কি রোগ ব্যাধিটা হয়? এটা প্রথমত আপনার এই আনসিজনে তেমন কিছু রোগ দেখা যায় না, হালকা ঠান্ডা অনুভূতি দেখা যায় বা আমাশার লক্ষণটা দেখা যায়। কিন্তু আপনার প্রকৃত শীত মৌসুমে কিছু লক্ষণ দেখা যায়, যেমন গাম্বুড়া, রানীক্ষেত, এরকম জাতীয় কিছু লক্ষণটা শীত মৌসুমে দেখা যায়। জি। তো আপনি তো কবুতরটা পালন করছেন, এই কবুতরের তো কৃমির ডোজ করাতে হয়, কিছু ভ্যাকসিন আছে, যেমন আপনার রানীক্ষেত, তারপরে ফাউল পক্স, কলেরা, এই যে কিছু ভ্যাকসিনেশন, এইগুলো কি আপনি ব্যবহার করেন? হ্যাঁ, এগুলো আমি ব্যবহার করি। এটা সংগ্রহ করেন কোথা থেকে? এটা আমি এর আগে আমি মানে প্রকৃত মুরগির খামারে সরাসরি আমি কোম্পানির লোকের সাথে যোগাযোগ ছিল, ওনাদের থেকে আমি সরাসরি ওষুধগুলো নেই। আবার তা না হলে
আরেকজন খামারের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ নেই। তো আপনার এই কৃমির যে ডোজটা এটা কিভাবে ব্যবহার করেন আপনার এই কৃমির কবুতরগুলোকে? ডোজটা আমি প্রকৃত আপনার প্রতি 1 মাস পর পর আমি কৃমির ডোজটা, 1 মাস পর পর। এটা কি পানির সাথে দেন? এটা পানির সাথে। তো আপনি তো আবদ্ধ অবস্থায় পালন করছেন, তো আবদ্ধ অবস্থায় পালন করার জন্য কবুতরকে গ্রিড জাতীয় কিছু ব্যবহার করতে হয় যাতে ওর খাবার হজমটা যেন বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করছেন? খাবার হজম শক্তি বাড়ানোর জন্য আপনার কিছু ওষুধ দিতে হয় খাদ্যের সঙ্গে, গ্রিডটার কথা এবং বলবেন। ইটের গুঁড়া কিছু ব্যবহার করতে হয়, কিছু লবণ কিছু ব্যবহার করতে হয়, এগুলো দিয়ে আনুষঙ্গিক অন্যদের গ্রোথটা ঠিক রাখার জন্য। আপনি যেহেতু দেশি প্রজাতির কবুতর নিয়ে খামারটা শুরু করেছেন, এই দেশি প্রজাতির কবুতরটা ডিম দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয় কতদিন বয়সে? দেশি জাতের কবুতর আপনি পূর্ণবয়স্ক হতে প্রায় 5 মাস লাগে, 5 মাস সময় লাগে। তার পরবর্তী থেকে তো তারা বাচ্চাটা দেওয়া শুরু করে। এই বছরে এক জোড়া দেশি কবুতর থেকে আপনি কি পরিমাণ বাচ্চা পেতে পারেন বা পান? বছরে আপনি এক জোড়া কবুতর থেকে 10-11 জোড়া বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে। তো অনেক টাইমেই দেখা যায় যে আপনার কবুতরগুলোর সঠিক প্রোডাকশন নেই। আমি যতটুকু জানি দেশি প্রজাতির কবুতর 12 মাসে 13 জোড়া বাচ্চা দেওয়ার কথা, অনেক টাইমে দেখা যাচ্ছে কম দেয়। এইটার কারণটা কি? এটার কারণ আপনার ওনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন শরীরের অভাব থাকে, বিভিন্ন মেডিসিনের অভাব থাকে, যার কারণে ওনারা সঠিকভাবে ডিম দিতে পারে না। যদি ওনাদের জিঙ্ক, ক্যালসিয়াম, হরমোন পরিপূর্ণ যদি পায় তাহলে ওরা প্রতি বছরে আপনি 12 মাসে 13 বার দেওয়ার সম্ভাবনা। তো আপনার কবুতরগুলো তো পায়খানা করে ঘরের মধ্যেই আবদ্ধ অবস্থায় যেহেতু পালন করছেন, এই যে অ্যান্টিসেপটিক বা আপনার জীবাণুনাশক যেহেতু আবদ্ধ অবস্থায় পালন করছেন, এই জীবাণুনাশক হিসেবে কি কিছু ব্যবহার করেন খামারে? আমি জীবাণুনাশক হিসাবে আপনার কবুতরকে প্রথমত আমি ওনাদের প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন পটাশ পানি দিয়ে এক জায়গায় দিই, প্রতিটা কবুতর গোসল করে। জি। এবং আমি কিছু স্প্রে করে, ডোপ দিয়ে কিছু স্প্রে করে পরিপূর্ণ ঘরে ছিটাই দিই। জি। তো মাহমুদ ভাই, আপনি বিশাল একটা কবুতরের খামার গড়ে তুলেছেন। এই দেখলাম যে এই ঝুড়িগুলা উপরে বেঁধে বেঁধে রেখেছেন, তো এই ঝুড়ির মধ্যেই তো ওই কবুতরগুলো ডিম দেয়। হ্যাঁ, ওই ঝুড়ির তো মধ্যে বোঝেন কি আপনি যে কবুতর ডিম দিছে বা বাচ্চা উঠছে? প্রতি সপ্তাহে আপনি একদিন হলে প্রতিটা ঝুড়িতে আমার ফলো রাখতে হয় যে কোন ঝুড়ির ডিম পারছে আর কোন ঝুড়ির বাচ্চা ফুটছে, এবং কোন ঝুড়ির দেখা যাচ্ছে যে ওদের পায়খানার মাত্রা বেশি হয়ে গেছে, সেগুলো আমার নজর রাখতে হয় প্রতি সপ্তাহে। এই যে উপরে বেঁধে দিচ্ছেন, এই উপরে ওঠেন কিভাবে বা এটা কিভাবে পরিচর্যা করেন? এটা আমার ভিতরে মই আছে, ঘরের মধ্যে মই আছে, এই মই দ্বারা উপরে উঠতে হয়। ও, মানে আপনি মই সিস্টেম করেছেন যেন ওইটা পরিষ্কার করার একটু পরিষ্কার সুবিধা হয় এবং বাচ্চাগুলো পারতে যাতে সুবিধা হয়। তো তাতে আপনার এই কবুতর খাওয়া নিয়ে আপনি সামনে কি সম্ভাবনা দেখছেন? ভবিষ্যতে আমার সম্ভাবনা যে এনাদের থেকে আমি একটা বড় ধরনের একটা বেনিফিট পাবো, এরকম আমার আশাবাদ আছে। এরকম আশা আছে। তো যদি নতুন কোনো খামারি দেশি কবুতর পালন করতে যায় তাহলে তিনি কিভাবে শুরু করতে পারেন আর কিভাবে শুরু করা উচিত? যদি কোনো ব্যক্তি নতুন কোনো খামারে যেতে এই দেশি জাতের কবুতর দিয়ে যেতে সে যদি কোনো বিষয়ে উদ্যোগ নেয়, তাহলে আমার জানা মতে উনি প্রকৃত দেশি কবুতর দিয়ে এটা সম্ভাবনা শুরু করতে হবে, এবং তাদের ফলো রাখতে হবে যে কখন কোন কবুতর কী রকম পায়খানা করতেছে, এইগুলো বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তারপরে উনি চেষ্টা করতে হবে যে আমি ভবিষ্যতে আসলে একটা খামারি ব্যক্তি হতে পারি। তাতে আপনার কি মনে হয় যে দেশি কবুতরটা অবশ্যই পালনটা লাভজনক? হ্যাঁ, আমার জানা মতে দেশি কবুতরটা অনেকে লাভজনক। তার কারণ কি, অনেকের দ্বারা সম্ভব হয় না ফ্যান্সি জাতীয় কিছু কিছু কবুতর, এক জোড়া কবুতর কিনতে 5, 10, 15, 20 অনেকের সম্ভাবনা হয় না। জি। এই জন্য আমার জানা মতে যে কোনো ক্ষুদ্র কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে যদি খামারে উদ্যোগ নেয়, প্রথমত তার দেশি জাতীয় কবুতর দিয়ে সম্ভাবনা বেশি। জি। তো মাহমুদ ভাই, আজকে আপনি আমাদের এই আয়োজনের সাথে পুরো সময়টা দিলেন, এই সময়টা দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার স্বপ্নটা পূরণ করে যান এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ভালো থাকবেন।